অভিযোগ উঠছে যে গত 5 তারিখে আপনার ওপর কিছু জুনিয়র ডক্টর হেনস্থা করেছে। আপনাকে কেন করেছে হেনস্থা, যদি বিস্তারিত বলেন? দেখুন, ওই দিন মানে আমার ডিউটি ছিল। এবার ডিউটি আওয়ার্সে দুটো পয়জনিংয়ের পেশেন্ট আসে আমি এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে ডিউটি করছিলাম। তো আমাদের নিয়ম হচ্ছে কোনো পেশেন্ট যদি আসে পয়জনিংয়ের, তাহলে এগুলো হচ্ছে মেডিকো লিগাল একটা কেস করতে হয়, মানে বলে পুলিশ কেস। তো একটা পেপার হয়, পেপার ওয়ার্ক করে সেটাকে অ্যাডমিশন করে পেপার ওয়ার্কটা করতে হয়। এবার অ্যাডমিশন করে আমাদের ওয়ার্ডে শিফট করতে হয়, মেডিসিন ওয়ার্ডে। সেখানে গিয়ে ট্রিটমেন্ট হয়। এইবার ব্যাপারটা হচ্ছে সেদিন মেডিকো লিগাল কেসটা করা হয়নি। তার কারণ হচ্ছে ওটা করতে গেলে সময় সাপেক্ষ, পেশেন্ট খারাপ ছিল। আমি ওয়ার্ডে যে আমাদের যে গ্রুপ ডি স্টাফ সে শিফট করেছিল, এবং সেখানে গিয়ে নার্সিং স্টাফ যেহেতু ওই কেসটা করা নেই, তো সেক্ষেত্রে সে রিফিউজ করে রিসিভ করতে। তো আমি তাদের ফোনে কথা বললেও তারা রাজি হয় না। তাদের বক্তব্য এটাই ছিল যে কেস ছাড়া রিসিভ করা যাবে না। তো আমি তখন বলেছিলাম ট্রিটমেন্ট ফার্স্ট, মেডিকো লিগাল কেসটা কিন্তু পরেও করা যেতে পারে। এটা কোথাও লেখা নেই যে আপনাকে কেস না করলে ট্রিটমেন্ট শুরু হবে না বা টিকিট রিসিভ করা যাবে না। এটা এন্টায়ারলি এগেনস্ট দ্য মেডিকেল ইথিক্স বা মেডিকেল প্রোটোকল। তো ওরা সেটাকে ফলো করেনি। তো তারপরে টিকিটটা রিটার্ন আসে, পেশেন্ট ওয়ার্ডেই ছিল। এবার আমি মেডিকো লিগাল কেসটা করে দেওয়ার পরে আমি টিকিটের উপর একটা নোট দিয়ে দিই যে আমাদের বেড হেড টিকিট হয় যে পেশেন্টকে টিকিট রিসিভ করতে চায়নি অন ডিউটি নার্সিং স্টাফ। এর জন্য লায়াবিলিটি সম্পূর্ণভাবে থাকবে কিন্তু নার্সিং স্টাফের উপরে। কোনো ডাক্তারকে নিয়ে কিছু লেখা ছিল না। কিন্তু কিছুক্ষণ বাদে কয়েকজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি জুনিয়র ডাক্তার যারা হচ্ছে হঠাৎ করে দুজন নার্সিং স্টাফকে নিয়ে আমার ঘরে ফোর্সফুলি ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে তারা হেনস্থা শুরু করে। কেন লিখেছি, কী জন্য লিখেছি, ওটা কাটতে হবে, ওটা চেঞ্জ করে দিতে হবে। আমি তাদের একটা কথাই বলেছি, আমি এটা কাটতে পারবো না, চেঞ্জ করে দিতে পারবো না, যেটা লিখে ফেলেছি। তোমাদের বক্তব্য থাকলে তোমরা এমএসভিকে জানাতে পারো, সেটা ওরা জানাবে না। এখন আমার প্রশ্ন, জানাতে তাদের আপত্তি কী? যদি আমি ধরে রাখলাম তর্কের খাতিরে আমি কোনো ভুল করেছি, আমাদের যারা এমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছে, বাকি যারা যে ইনচার্জ রয়েছে, তারাও এটা দেখেছে, তারা কেউ ভুল বলেনি, যে এই লেখাটা ঠিক লেখা আছে এবং এটা লেখা যায়। এবার তারা বলছে এটা লেখা যায় না। যদি কোনো ভুল করে থাকি তাহলে তারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এমএসভিকে জানাতে পারে, সেটা জানাবে না। এবার তাদের বক্তব্য ইভিনিং এমএসভি পাবো কোথায়? কিন্তু আমাদের হসপিটালে রাউন্ড দ্য ক্লক অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিউটিতে থাকেন, তাদের কাছে পাঠানো যায়, তারা পাঠায়নি। আর নার্সিং স্টাফ আসতে পারে, ডাক্তারদের আসার কোনো কথা নয়। আবার যে ফার্স্ট ইয়ারের ডাক্তারবাবুরা এসছেন, তাদেরও আসার কোনো এখতিয়ার নেই। তাদের যদি অসুবিধা লাগে তাহলে তাদের যে সিনিয়র মেডিকেল অফিসার আছে তাকে পাঠাতে পারে, তার প্রফেসর কথা বলতে পারে। ওদের কি দরকার পড়েছে? আবার যে ডাক্তারবাবুরা এসছে তাদের সবাই ওই দিন ডিউটির সাথে সম্পর্ক নেই, মানে তারা ডিউটিতে ওই দিন এক একটা দিনে তো এক একজনের অ্যাডমিশন ডে থাকে, তারা ওটা নিয়ে কথা বলতে পারে। অন্য দিনের ডাক্তারবাবু এসে কথা বলতে পারে না। তো এটা তো পরিকল্পিত বলা, যে পরিকল্পিত না হলেও একটা হিট অফ দ্য মোমেন্ট, এবং তাছাড়া এটা বলা যেতে পারে যে একটা রাগের বর্ষবর্তীও এটা করা না। কারণটা হচ্ছে ওই দিনের ডিউটি আওয়ার্সে একজন সিনিয়র ডাক্তারের ডিউটি পড়ে আমাদের এমার্জেন্সিতে, তিনি আসতেন না ঠিকঠাক। তার জায়গায় একজন জুনিয়র ডাক্তারবাবু আসতেন, ফার্স্ট ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, তিনি ডিউটি আওয়ার্সে বিভিন্ন পেশেন্টকে রিফিউজ করতেন, ভর্তি করতেন না। এই নিয়ে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। পরের দিন দেখা যায় সেই পেশেন্টগুলো খারাপ হয়ে আমাদের এমার্জেন্সিতে আসতো, এমনকি মারাও যেত। এটা নিয়ে আমাদের দুজন মেডিকেল অফিসার অলরেডি সেখানে ডিউটি করতে চায়নি, এবং আমি এলাম। তো আসার পরে এই ব্যাপারটা দেখে আমি তাদের হেডকে জানিয়ে তাকে সরিয়েছি যে ওর তো এক তো ডিউটি নয়, ওর যে সিনিয়র ডিউটি সে আসুক, ও কেন আসবে। এইবার যখনই আসা বন্ধ করেছি, আমার টাইমে পেশেন্টকে ভর্তি বেশি হচ্ছে। তো স্বাভাবিকভাবে দেখুন, ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ পেশেন্ট ভর্তি হলে একটু রাগ তো হবেই, বেশি পেশেন্ট ভর্তি হলে। এই যে রাগ, সেই রাগটাই আমার পরে দেখিয়েছে। আর আগের দিনের যে ঘটনাটা ঘটেছে সেটা ডাক্তারদের সাথে মানে আমার আর্গুমেন্ট হওয়ার কোনো জায়গা নেই। তারা যেটা করেছে ইচ্ছাকৃতভাবে গায়ের জোরে বল প্রয়োগ করা, এছাড়া আর কিছু না, আর ক্ষমতা দেখানো। আর তারা চেষ্টা করেছিল যে তারা ভেবেছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ফরমেশন হয়েছে, সেই ফ্রন্টে একজন ডাক্তারবাবু তাদের ফ্রন্ট লাইনার ছিল, তাকে একটু ম্যানেজ করে নিতে পেরেছে। তার নিজেরও ডিউটি নয়, সে চলে এসছে, এসে যা তারকমভাবে এমএসভির অফিসেও বিভিন্নভাবে আমাকে অপমানজনক কথাবার্তা বলেছে। আমি তাকে বলেছিলাম যে এটা তোমার করার কথা নয়, কিন্তু মুশকিল হচ্ছে ওই যে আন্দোলনের জোর। একজন মেয়ে ডক্টর ছিল, তার বক্তব্যও তাই, সে এমএসভি অফিসে বলছে আমার সাথে সে ডিউটি করবে না।
হ্যাঁ, সে নিজেও জানে না যে ওর আমার সাথে ডিউটির কথা নয়, ও একটা ডিপার্টমেন্টে, আমি একটা ডিপার্টমেন্টের। দ্বিতীয় কথা যে ও 3 বছর বাদে ও এখান থেকে ওর পোস্ট গ্রাজুয়েট করছে, ও বেরিয়ে যাবে। আর আমি এখানে চাকরি করি, আমার ট্রান্সফার না হলে আমাকে এখানেই থাকতে হবে। তো আমি ডিসাইড করবো যে আমি ডিউটি করব না আমার ডিপার্টমেন্টের যারা আছে তারা ডিসাইড করবে। ও তো ডিসাইড করতে পারে না, ওরা নিজের এখতিয়ার সম্পর্কেও জানে না। কিন্তু ওরা এসে চিৎকার চেঁচামেচি করে আমি এমডি করছি, আমি এই র্যাঙ্ক করে এসেছি, মানে এটা হচ্ছে অহংকার। আপনি এতক্ষণ যতগুলো কথা বললেন এই ডিপার্টমেন্ট সম্পর্কিত বা মেডিকেল সম্পর্কিত সব ন্যায়সঙ্গত বলেছেন, তবে আপনার উপর যে আক্রমণ বা হেনস্থা হয়েছে বলবো, সেটা কি ব্যক্তিগত কোনো শত্রুতার কারণ থাকতে পারে? দেখুন, এখন বোঝা তো খুব মুশকিল। নাকি আপনি আন্দোলন করেছিলেন? দেখুন না, যদি আন্দোলন করেও থাকেন তা তো না দেখুন আমার সাথে দেখুন, আপনি যখন কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আপনার ঘরে বাইরে সব জায়গায় শত্রুতা হবে। আমি অভয়ের ওই আন্দোলন করতে নেমে সরকার, পুলিশ, সবাইকে, সিবিআই সবাইকে ক্রিটিসাইজ করেছি। এখন আমার ঘরে যদি ডাক্তারবাবুরা যারা কর্মবিরতি করে আন্দোলন করেছিল, আমি তো সেই সময় ডিউটিও করেছি, আন্দোলনও করেছি, তাদের কর্মবিরতিকে সাপোর্ট করেছি, তারা সেটা নিয়েও অপমান করেছে যে আমি মিডিয়াতে গিয়ে আপনাদের সামনে বাতিল আমার এই ধরনের টার্ম ইউজ করেছি। আমি তখন তাকে বলেছি যে আমি বাতেলা মেরেছি, তারপরে তোমাদের স্যালারিটাও বেড়েছে, আমার বাড়েনি। আর যারা এই কথাগুলো বলছে তারা ওই কর্মবিরতির নামে তারা ঘুরে বেরিয়েছে, ডিউটি করেনি। আপনারা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে মুভমেন্ট করেছিল, আপনারা কাউন্ট করে দেখবেন তো, যদি হিসাব করে দেখেন যে কতজন জুনিয়র ডাক্তারবাবু ওই আন্দোলনের সময় ছিল। অনেক সিনিয়র, অনেক সাধারণ মানুষ ছিল। আর কিছু জুনিয়র ডাক্তারবাবু জীবনে কোনোদিন আন্দোলনের রাস্তায় হাঁটেনি, আর ওই ডিউটির কর্মবিরতির নামে তারা বাড়িতে বসেছিল, নাহলে ঘুরে বেরিয়েছে। এ অস্বীকার করার জায়গা আছে? এই ঘটনা আপনি কর্মবিরতি করছেন কি আন্দোলন করার জন্য, তাহলে আপনি রাস্তায় বসে থাকবেন। আপনি রাস্তায় বসে থাকলেন না, ডিউটিও করলেন না, তাহলে ছিলেন কোথায়? ঘুরে বেড়াচ্ছিলেন। এই কথা তো আমরা হয়তো সবাই বলতে পারিনি, কিন্তু বলছি আজকে। এখন সেই যারাই রাস্তায় বসেনি, যারা ঘুরে বেরিয়েছে, তারাই এখন ভাবছে আমরা তো অর্গানাইজেশনের সাপোর্ট নিয়ে আমরা কাউকে কাউন্টার করব। আমরা এখন পেশেন্ট, যারা এই ধরনের ফাঁকিবাজ, যারা ধরুন কর্মবিরতির নয় বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে, তারা তো ডিউটি আওয়ার্সেও ফাঁকিবাজ হবে, এটা খুব স্বাভাবিক। তাই তো সেন্সিটিভ হওয়ারও ব্যাপার নেই, তারা মানবিকও নয়। যার জন্যই দেখেছে এখন আমরা পেশেন্ট ভর্তি করছে একজন ডাক্তারবাবু বেশি, তার এগেনস্টে আমরা তাকে হেনস্থা করি। এরা তো হচ্ছে সুযোগ সন্ধানী, আর কিচ্ছু না। এরা যখন যে সুযোগ পাবো নিজের স্বার্থসিদ্ধি করে চলে যাবো, সেটাই করেছে। পারলে করুক দেখি, এই যে আমি এতগুলো কথা বললাম, এই কথাগুলো ও ভুল প্রমাণ করুক দেখি। প্রমাণ করতে পারবে না, তার একটাই কারণটা হচ্ছে প্রথম জবাবই দিতে পারবে না যে ওই জুনিয়র ডাক্তারবাবু আমার ঘরে কেন এসেছিল, কারণ তারা এখতিয়ার বহির্ভূত। তাদের সাহস আছে এটা নিয়ে যে গিয়ে দেখি আমি কেস করি, ওটা করবে না। তার করার কারণটা হচ্ছে যে তারা জানে যে তারা কি করেছে, তাদের নিয়ে কোনো কিছু লেখা নেই, তারা গিয়ে হেনস্থা করছে। আর নার্সিং স্টাফের নিয়ে লেখা, নার্সিং স্টাফ আসলো, তোমরা আসলে কেন ভাই? এদের কিন্তু নেক্সাস। নার্সিং স্টাফের নিয়ে লেখা, তোমাদের ডাক্তারবাবুদের গায়ে লেগে গেল হঠাৎ, এই অসুবিধা কিছু এটা কি? হ্যাঁ, ডিউটির ভিতরেও ছিল না, কয়েকজনের ছিল, কয়েকজনের ছিল না, তাহলে অসুবিধা কিসের? মুশকিল হচ্ছে যে এরা, আর এই একজন মেয়ে ছিল, সে হচ্ছে উমেন কার্ড খেলার চেষ্টা করছে অভয়া আন্দোলনে। যারা অভয়ার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে আন্দোলন সবাই করেছে। তাহলে অভয়াকাণ্ডে যে ঘটে যাওয়া ঘটনা সেটাকে সমর্থন করছে বলা যেতে পারে। কিছু মেয়ে ডাক্তার তারা তো নিজেদেরকে ভাবছে যে যখন কোনো কেউ কিছু বলতে যাচ্ছে, সঠিকটা ধরিয়ে দিতে যাচ্ছে, আমি মেয়ে অভয়ের সাথে এটা হয়েছে, আমার সাথে এরকম ধরনের থ্রেট কালচার চালানো হচ্ছে। সে যে অন্যায় করেছে সেটা বুঝতে পারছে না, মানে সেটা ঢাকার জন্য তার কাজ কি? তার ডিউটিই নেই। তার ডিউটি যদি ওই জায়গায় ডিউটিই নেই বা ওর নামে কিছু লেখা হয়নি, ও আমার পুরো এসে হেনস্থা করছে। যখন সেটা নিয়ে কমপ্লেন হচ্ছে, সে বলছে আমি তার আরেকজন ব্যাচমেট বলছে আমি আমার লেডি ডক্টরের সমর্থনে আমি দাঁড়াবো। কেন দাঁড়াবো? ওই মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক তাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছে। আরে আমার ঘরে এসে তুমি আমাকে অপমান করবে, ভায়োলেন্স তৈরি করবে, আমাকে ঘেরাও করবে, আমি সিআইএসএফকে বলবো বের করে দিতে, বলবো না তো কী বলবো? অন্য কিছু বলবো? এখন তুমি এসে উমেন কার্ড খেলবে যে মহিলা বলে তাকে অপমান করা হচ্ছে? কেন? ডিউটি আওয়ার্সে এখানে ডাক্তার মানে মেল ফিমেল তাদের সমান দায়িত্ব। এখানে কোথাও বলা আছে যে উমেন ডাক্তার বলে তার আলাদা কোনো দায়িত্ব সেরকম কোথাও দেওয়া নেই। এটাকে ইচ্ছাকৃত ইউটিলাইজ করেছে যে তাদের এই ভুলভাল কাজগুলোকে যাতে ঢাকা দেওয়ার জন্য। সে কিন্তু পেশেন্ট পার্টি অভিযোগ জানিয়েছে স্বাস্থ্য ভবনে যে
তাদের ডিলে হয়েছে এবং তাদের দিয়ে মুচি লেখালেখি নিয়েছে জোর করে যে আপনাদের সঠিক সময় ট্রিটমেন্ট শুরু হয়েছে। আচ্ছা, কারোর সঠিক সময় ট্রিটমেন্ট শুরু হলে সেটা লেখানো কেন লাগবে? এটা কাগজ দিয়ে কাগজে লেখাতে কেন হবে? আপনি সঠিক সময় যদি দিয়ে থাকেন আর আপনি যদি ভুল না করে থাকেন, তাহলে আমার লেখাতে আপনার কি যায় আসে? আপনার কাছে তো প্রমাণ আছে যে আমি সঠিক সময় পেশেন্টের চিকিৎসা করেছি। যে ডক্টরবাবু এটা লিখেছে সে ভুল লিখেছে, আমার নামে লিখিতভাবে থানা এই প্রিন্সিপাল এমএসবি স্যারের কাছে কমপ্লেন করুক যে এই ডাক্তারবাবু ভুল লিখেছে, তার এগেনস্টে পানিশমেন্টের ব্যবস্থা হোক। আমার ঘরে তেড়ে আসতে হবে কী কারণে? এটা সম্পূর্ণরূপে ওরা নিজেদের ভুল ঢাকার জন্য এই জিনিসগুলো করেছে এবং এগুলো পায়। এগুলো হচ্ছে কিছু কিছু সিনিয়রের সমর্থন পায় বলে এই জিনিসগুলো করে। কিছু কিছু ডাক্তারবাবুরা আছে, এই অভিযোগ ওঠে বিভিন্ন সময়, তারা হসপিটালে সময় মতো থাকে না। কিছু সিনিয়র ডাক্তারবাবুরা দুটোর পরে তাদের খোঁজই পাওয়া যায় না, তাদের জুনিয়ররা কী করে হসপিটালে দেখতে যায় না, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা ফেতা ধরা থাকে তাদের, যার কারণে এই জিনিসগুলো করার সুযোগ পেয়ে যায়। আর এই জন্য আমার মতো লোক সাফার করে। আমরা যারা এমার্জেন্সিতে বসে আছি, এদিকে পেশেন্টের পরিস্থিতি খারাপ দেখছি, ভর্তি করতে হয়েছি, আর একটা বসে যে পেশেন্ট ভর্তি হলে তাদের কাজ বেড়ে যাবে, করা যাবে না। ইনফ্রাস্ট্রাকচার ইস্যু অবভিয়াসলি আছে, পেশেন্টের বেড সংখ্যা কম, ফ্লোরে ভর্তি হচ্ছে, কিন্তু মানুষকে হিউম্যানিটি দেখে মিনিমাম সার্ভিসটুকু তো দেওয়া যায়। সে আইসিইউ সিসিইউ সবাই নাও পেতে পারে, কিন্তু একটা মানুষকে আমি ফ্লোরে রেখে তাকে নর্মাল স্যালাইন অক্সিজেন দিয়ে এইটুকু তো দেওয়া যায়, সেটুকু তো বলা যায় যে আমরা কিছু করেছি। পুরো না পারলেও আমাদের মতো দেশে যেখানে সম্পূর্ণ ব্যবস্থা না থাকলেও কিছু তো আছে, সরকারি ব্যবস্থায় কিছুটা তো দেওয়া যায়, সেটুকু আমরা দেবো না কেন? আমি তো সরকারের অনেক ক্রিটিসাইজ করেছি, তার মানে হসপিটালে মিনিমামটুকু দেওয়া যাবে না এটা তো নয়। তো আমারও একটা আন্দোলন করেছে, আমারও একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। যখন দূর দূর থেকে যে সমস্ত গরিব মানুষ আসছে খারাপ অবস্থায়, তাদেরকে আমাদের কষ্ট হলে, আমরা জানি আমাদের 5 জনের কাজ 2 জনকে দিয়ে দেওয়া, 3 জনকে দিয়ে করা, সব ডিপার্টমেন্টে একই অবস্থা। আমরা করছি, তোমরাও করো। যে সময় কর্মবিরতি হয়েছিল সে সময় আমরা তো এখন বলবে যে আপনি তো ভর্তি করে দিয়েই আপনার কাজ শেষ, আমাদের দেখতে হচ্ছে। আরে বাবা, আমরা যখন কর্মবিরতি হলো তখন তো আমরা একা একা সিনিয়র ডাক্তাররা ডিউটি দিয়েছি, তখন কি করে পারলাম? আমরা তো দিয়েছি, তো তোমরা জুনিয়ররা করবে না কেন? পেশেন্ট ভর্তি হলে তোমাদের রাগ হওয়ার কারণ কি? আর হেনস্থা করারই বাকি আছে। এগুলো সম্পূর্ণরূপে হচ্ছে হেনস্থা করে আমাকে ভয় দেখিয়ে ওই অ্যাডমিশনটা যাতে কম করানো যায়, এছাড়া আর কোনো উদ্দেশ্য না। ডাক্তারে একটা ঝামেলা হচ্ছে, যেখানে মানুষ চিকিৎসা নিতে যাবে সেখানেই ডাক্তাররাই সুরক্ষা নয়, আপনার উপর হেনস্থা করা হচ্ছে। দেখুন, সুরক্ষা তো আমাদের আরজি করে এর আগে অভয়ের কেসের সময় সুরক্ষা তো একটা সমস্যা ছিল, তারপরে তো সুপ্রিম কোর্ট সিআইএসএফ দিল, ইআরএস সিকিউরিটি আছে। আগের দিন যে ঘটনা ঘটে গেছে সেটা পুলিশ সিআইএসএফের সামনে একজন জুনিয়র ডাক্তার আমাকে ধরে মারতে যাচ্ছে বারবার, সিআইএসএফ আটকাচ্ছে। এবার সিআইএসএফ কী করবে? ডাক্তার ঝামেলা হচ্ছে, তখন কি ঘাড় ধরে তাকে সরাবে? এটা হয় না। এবার মুশকিলটা যে আমি নিজেই সিকিউর নই। এখন হামলা এরকমভাবে যদি গিয়ে কেউ হামলা করে, তো আমাকে যদি এখন কমান্ডোও দিয়ে দেওয়া হয় আমার সিকিউরিটি, এখন কি আমার জন্য কি সরকার বা কোর্ট কি পার্সোনাল সিকিউরিটি দেবে নাকি? আমি ডাক্তারি করতে নেমেছি, সেখানে পেশেন্টকে ইন্টারাকশন করতেই হবে। আমি ফ্রন্ট লাইনে নেমে কাজ করছি, আমার কি এখন কমান্ডো সিকিউরিটি 10 জন ঘেরা থাকবে নাকি? এটা হয়? তো এখন সিকিউরিটির প্রশ্ন দেখুন, হতে পারে এরপরে আজকে হামলা হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, এ তো কেউ অস্বীকার করার জায়গা নেই। আশিস পান্ডে, সন্দীপ ঘোষ, তাদের এগেনস্টে এত কথা বলেছি, তারাই কবে কী করবে তার ঠিক আছে, শত্রুর বাইরের তো অভাব নেই, এবার এই ঘরেও শত্রু আছে না। আমার ভয় কিছু নেই। দেখুন, আমাকে যতদিন কেউ গুলি করে উড়িয়ে না দিচ্ছে আমি তত সময় আমার কোনো চাপ নেই। আমি এরকম মুখ দিয়ে বলেই যাবো, মারলে মেরে দেবে, কিন্তু যত সময় বেঁচে আছে তত সময় বলবো। এর আগেও তো বলেছিলাম, যখন আশিস পান্ডে, সন্দীপ ঘোষকে নিয়ে বললাম, আমি বললাম দেখো গুলি করে উড়িয়ে দেওয়া পর্যন্ত আমি বলে যাবো, কিন্তু ওই আমার যদি কেউ বন্দুক ঠেকায় তাতে আমার কিছু করতে পারে, মেরে দাও, মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ খোলা থাকলে কিন্তু বলবোই, সে যত বড় সে ক্ষমতাশালী লোক হোক না কেন। আমি একবারের জন্য ভাবিনি এটার জন্য, হেনস্থার জন্য আমি ভয় পাচ্ছি তা নয়, কিন্তু একটা কাজের এনভায়রনমেন্ট নষ্ট হলে সেখানে কাজ করা যায় না। সেই জন্য বলেছি, অনেকে বিতর্ক তুলেছে তুমি ভয় পেয়ে চলে যাচ্ছ। না, ডাক্তারি করতে এসেছি, ডাক্তারি করার এখানে পরিবেশটা দেখতে পাচ্ছি ভালো নেই। এর আগেও আমি আবেদন করেছিলাম অন্য জায়গায় চলে যাওয়ার জন্য, তখন হয়নি, এখন হলে আমি চলে যাব। ভয়টা বলতে দেখুন, আমার ওই ভয় নেই, মরার ভয় নেই, কিন্তু কিন্তু কে চায় যে ডিউটি আওয়ার্সে গিয়ে হেনস্থা হতে? এই 2বার নিজেদের ডাক্তারদের কাছ থেকে হেনস্থা হলাম, এরপরে মনে হয় যে সেই জায়গার পরিবেশ নর্মাল, সেখানে ডাক্তারিটা করা যাবে। একটা টক্সিক এনভায়রনমেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারই নিজেদের লোকের সাথে যদি বারবার যুদ্ধ, এখন ডিউটি করতে গেলে, পেশেন্টের চিকিৎসা করতে গেলে আপনার তো ওদের সাথে আপনার কোলাবোরেশন ভালো হতে হবে, না হলে তো চিকিৎসা করা যাবে না। তাদের সাথেই যদি আপনার সম্পর্ক ভালো না হয়, তো সেই জায়গায় আমি থেকে তো
আলটিমেট পরিষেবা দিতে পারবো না। এই জন্য আমার টাইম যেখান থেকে শিফট করে অন্য কোথাও যাওয়ার, যে জায়গায় অন্তত পরিবেশটা অন্তত যাদের সাথে ঝামেলা না, কারণ এখানে তো দিন দিন শত্রুতা বাড়ছে, বাইরের শত্রু, ভেতরের শত্রু, কত শত্রুতার করবো, বলে হবে। কিন্তু যতদিন মুখ খোলা আছে ততদিন বলবো, প্রতিবাদ করার চেষ্টা করব, দেখা যাক।